অন্নপূর্ণা যোজনার একটা ইম্পর্টেন্ট আপডেট জানানোর জন্যই আজকে আসা এই মুহূর্তে। যারা এখনো পেমেন্ট পাননি তাদের জন্য, যাদের কিছু কিছু স্ট্যাটাসে অ্যাপ্রুভ হয়ে গিয়েছেন তারা এখনো টাকা পাননি, কিছু কিছু আন্ডার প্রসেস রয়েছে তারা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে এবং তারা টাকা পাচ্ছে, কিছু কিছু ফার্দার ভেরিফিকেশনে এখনো টাকা পাননি, আর মেবি রিজেক্ট, এগুলো তো এখনো টাকা পাওয়া শুরুই হয়নি। তো এইসব মানুষ যারা টাকা পাননি তাদের জন্য বলছি আজকের ভিডিওটা, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। এই মুহূর্তে অনলাইনে যারা রিজেক্টেড অবস্থায় আছেন শুধু তারাই ক্লেম করতে পারছেন, কিংবা ফার্দার ভেরিফিকেশন যারা আছেন তারাও ক্লেম করতে পারছেন। কিন্তু এ বাদেও অনলাইনে ক্লেম করা বাদ দিয়েও কিন্তু আর একটা অপশন এসছে ক্লেম করার জন্য। সেটা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, আমরা জানতে পেরেছি। সেটা হচ্ছে আপনার স্থানীয় বিডিও বা এসডিও তে যেও কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সেই অফলাইন পদ্ধতি, একটা ফর্ম, একটা একটা আবেদনপত্র আপনাকে জোগাড় করতে হবে, যেটা অফিস থেকেই দিয়ে দিচ্ছে। সেখানে আপনি আপনার নাম, আপনার কি কারণে আপনি বাতিল হয়েছেন, আবেদনের যে নাম্বারটা সেটা দিয়ে আপনাকে জমা করে দিলেও আমরা জানতে পারছি বা দেখতে পারছি যে খুব দ্রুতই কিন্তু অনেকগুলো ভেরিফাইড হয়ে গিয়েছে। তো সুতরাং যারা পাননি এখনো, অবশ্যই বলবো বিচলিত না হয়ে, উত্তেজিত না হয়ে, জানি সকলেরই খারাপ লাগতেছে, রাগ হচ্ছে। হয়তো অনেকে জুন মাসে আবেদন করেছে, জুলাই মাসে আবেদন করেছে, কিন্তু তারা এখনো পেমেন্ট পাননি। তারা যোগ্য, তাদের আশেপাশে অনেক মানুষ পেয়ে গিয়েছে। কারণ আমরা আশেপাশে, কারণ আমরা সবসময় প্রতিনিয়ত দেখছি প্রচুর মানুষের টাকা আসছে। তো সেরকম একটা জায়গায় যখন আপনি পাচ্ছেন না, নিশ্চয়ই আপনার হয়তো বা রাগ হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে আমাদেরকেও বিভিন্ন রকম ভাবে বাজে বাজে কমেন্টস করছেন। কিন্তু আমি অ্যাকচুয়ালি, বা আমি বা আমাদের মতো যারা ইউটিউব চ্যানেল আছে, আমরা শুধু আপনাদেরকে ইনফরমেশনটাই দিচ্ছি। সরকার সত্যি আন্তরিকভাবে খুব দ্রুততার সাথেই চেষ্টা করছে, কিন্তু প্রকল্পটা একদম ছোট নয়, একটা বিশাল বড় অ্যামাউন্টের মানুষকে কিন্তু টাকা দিতে হচ্ছে। তো সেই ভেরিফিকেশনটা সুষ্ঠুভাবে কমপ্লিট করার জন্য অবশ্যই দেরি হচ্ছে। সরকার যেমন জনগণের প্রতি মানবিক, তেমনি জনগণকেও কিন্তু ব্যাপারটা সহজভাবে মেনে নেওয়া উচিত। তাই যেসব মানুষ এখনো টাকা পাননি তাদেরকে বলবো যে আপনি আপনার যে ক্লেম করার অপশনটা আছে সেখানে তো আপনি ক্লেম করবেনই, যেটা আমি পিছনের ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনি কিভাবে ক্লেম করবেন। আমি একটা লাইভ ক্লেম করেও দেখে দিয়েছিলাম। শুধু তাই নয়, আপনি ভিডিওতে যান, ভিডিওতে কিন্তু অলরেডি আবেদন একটা হাতে লেখা, বিভিন্ন ভিডিওতে, যেটা আমরা বিভিন্ন ভিডিওতেই আমরা খবর পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, যে সেখানে তারা একটা আবেদন পত্র দিয়ে দিচ্ছে যেখানে ব্ল্যাঙ্ক অবস্থা আছে, যেখানে আপনার আপনার নাম, আপনার আবেদন নম্বর এবং আপনার ঠিকানা, কি কারণে রিজেক্ট হয়েছে সেইটা দিয়ে আপনাকে সেখানে জমা করে দিতে হবে। সেখানে কি জমা করে দিতে হবে, সেই আবেদনপত্রটা দিতে হবে, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, এবং আপনি যে আবেদনটা করেছিলেন অনলাইনে সেই আবেদনের যে প্রিন্টেড কপিটা ছিল, সেই তিনটে চারটে জিনিস আপনি সেলফ অ্যাটাস্ট করে আপনি ভিডিওতে জমা দিন। এবং সেটা অবশ্যই যে আগস্ট মাসের মধ্যেই করুন। আজকে 26 তারিখ, 27, 28, 29, 30, মাত্র 4 দিন আছে, আপনি করুন। এইটা কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ভেরিফাইড হচ্ছে, এবং আমরা জানি সরকার কিছু নিয়মেরও শিথিলতা আনতেছে, যে কারণে যাতে বেশি বেশি সংখ্যক মানুষ পেতে পারে। তাই অবশ্যই, অতি অবশ্যই আপনি ভিডিওতে আসুন, আপনার অঞ্চলে আসুন, কিংবা পঞ্চায়েতে আসুন, যেখান থেকে আপনি এই কাজটাকে কমপ্লিট করুন। এইভাবে যে হাতে লেখা, যখন খবর রাখুন যে আপনার অঞ্চলে এটা শুরু হয়েছে কিনা। অনেক সব ভিডিওতে কিন্তু এখন স্টার্ট হয়নি, হয়তো বা সব ভিডিওতে 2-1 দিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে। আজকে কালকের মধ্যে সব জায়গায় খবর পাওয়া যেতে পারে। তো যারা যারা যেখানে যেখানে শুরু হয়ে গেছে তাদেরকে বলবো, যারা টাকা পাননি তারা এই পদ্ধতিতে আসুন। প্রচুর মানুষ ভিডিওতে ভিড় করছে, আপনিও আসুন, যারা পেমেন্ট পাননি ভিডিওতে আসুন। ইভেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পলও কিন্তু একটা কথা বলেছিলেন যে মানে বাইরে ছুটি না করে বিডিও, এসডিও বা পঞ্চায়েত অফিসে আসুন, আপনার সমস্যার সমাধান অবশ্যই হবে। সরকার খুবই মানবিকভাবে চিন্তা করেছে, অবশ্যই সমস্যার সমাধান হবে। তাই ভিডিওতে আসুন এবং কাগজপত্রগুলো নিয়ে আসুন এবং আবেদনটা জমা দিন। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলেই জানো অন্নপূর্ণা যোজনা টাকা পান, এই প্রত্যাশা করি। ধন্যবাদ।